জন্য শাহজালালের উত্তরসূরিরা ময়দানে নামতে হবে। গর্জে উঠো আরেকবার লড়াই ইতিহাস এই কথাই বলে, মুসলমান মুসলমান যেমন বাঁচতে জানে, মুসলমান প্রয়োজন হলে মরতেও আরো জোরে কর না, আরো জোরে কর না, জানে 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 জানে। আমার ভাইয়েরা, তাই আসুন, আমি আপনাদেরকে লম্বা করে বলতে পারবো না, ছোট্ট করে বলছি। ব্রিটিশরা যখন এই দেশ শাসন করে, তখন আমার 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 আপনার নবীর চরিত্র নষ্ট করে, চরিত্রের উপরে কলঙ্ক লেপন করে একটা বই লেখা হয়েছিল, নাম ছিল রঙ্গিলা রসুল। রঙ্গিলা রসুল নামে একটা বই লেখা হয়েছিল, যে বইয়ের ভিতরে আমার নবীর চরিত্র হননের চেষ্টা করা হয়েছিল। মুহতারাম হাজিরিন, ওই জালেমদের উত্তরসূরিরা এখনো পর্যন্ত এই দেশে সক্রিয় আছে। আর আসতে কোন আমরাও বলছি, বিগত দিনগুলোতে খোদার জোরে বহু ছাগল নাচানাচি করেছে, আমার নবীর বিরুদ্ধে কলম করেছে, আমার নবীর বিরুদ্ধে মাঠে ময়দানে কথা বলেছে। আমরা বলতে চাই, এই 5 লাখ মসজিদের বাংলাদেশে, 5 লাখ মসজিদের বাংলাদেশে, হাজার হাজার মাদ্রাসার বাংলাদেশে, লক্ষ লক্ষ উলামায়ে কেরামের বাংলাদেশে, 18 কোটি তাওহীদি জনতার বাংলাদেশে আর কোন কুলাঙ্গারকে আমার নবীর বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করার সুযোগ দেওয়া হবে না। শিয়ালের মতো লেজ গুটিয়ে যাব না সিংহের মতো গর্জন দিয়ে যাব? এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা শিয়ালের মতো লেজ গুটিয়ে চলার জাতির নাম মুসলমান না। মুসলমান বাঁচবে তো মুসলমান আল্লাহর কদমে সেজদা করবে, মুসলমান মরবে তো আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আমি এত বড় করে শোনাইতে পারবো না। হযরত সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই বই যখন বাজারে এসেছে, সিংহের মতো গর্জন